হ্যালো বন্ধুরা, শিল্পাস ট্রাভেল অ্যান্ড কুকিং ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে আমি ভীষণ মজাদার একটি জলখাবারের রেসিপি শেয়ার করব। চলো তাহলে রেসিপিটা দেখে নিই। প্রথমেই আমি এখানে 1 কাপ মতো গোবিন্দভোগ চাল নিয়ে সেটা ভালোভাবে ধুয়ে অন্ততপক্ষে 30 মিনিট জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এখানে আমি কিছু সবজি কুচিয়ে নিয়েছি। এর মধ্যে আছে আলু, পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, বিনস, আর আছে বাঁধাকপি আর ধনেপাতা কুচি। ভেজানো চালটাকে আমি একটা মিক্সিং জারে নিয়ে অল্প একটুখানি তাকে জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। দেখো কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে, না খুব বেশি গাঢ় আবার না খুব বেশি পাতলা। এবারে কড়াইতে নিয়ে নেব আমি 2 টেবিল স্পুন সাদা তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে কুচিয়ে রাখা সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলোকে কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর সামান্য একটু চিনি। এবারে আরও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। সবজিগুলো যাতে একটু সেদ্ধ হয়ে যায় তার জন্য ঢাকা দিয়ে দেব। অপরদিকে আমি পেস্টটার মধ্যে দিয়ে নেব পরিমাণ মতন লবণ আর সামান্য একটু চিনি দিয়ে ভালো করে চালের পেস্টটা গুলিয়ে রেখে দেব। প্রায় 5 মিনিট পরে ঢাকা খুলে সবজিটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দেখো সবজিটা ভালো মতনভাবে আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেব 2টো ডিম ফাটিয়ে। ডিমটার সঙ্গে সবজিটা আরও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন টমেটো সস। সসটা দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। সমস্তটা ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রেখে দেব। এবারে আমি একটা বাটির মধ্যে জলে সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে গুলিয়ে নেব। এরপরে গ্যাসের ওপরে একটা তাওয়া বসাবো। তার মধ্যে নুন জল অল্প একটু ছিটিয়ে একটা পাতলা সুতির কাপড় দিয়ে ভালোভাবে মুছে নেব। এরপরে আমি যে চালের পেস্টটা তৈরি করে রেখেছি সেটা একটা ব্রাশের সাহায্যে এইভাবে তাওয়ার মধ্যে লাগিয়ে দেব। দেখো কিছুটা ক্রস শেপে আমি এটা লাগিয়ে দেব। এবারে মাঝখানে আমি সামান্য একটুখানি যে পুরটা বানিয়ে রেখেছি সেই পুরটা দিয়ে দেব। তারপরে চারপাশ দিয়ে চালের ব্যাটারটা মুড়ে দেব। ঠিক এরকম পকেটের মতন দেখতে হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। এবারে দুপিঠ একটু ভালোভাবে সেঁকে নেব। হালকা একটু সেঁকা হয়ে গেলে তুলে রেখে দেব। আবারও একটা আমি করে দেখিয়ে দিচ্ছি। দেখো ঠিক এইভাবে, দেখো খুব সহজ পদ্ধতি। একদম এরকমভাবে একটা ক্রস শেপ করবে ব্রাশ দিয়ে। কোনো তেলের প্রয়োজন নেই। সামান্য একটুখানি নুন জল ছিটিয়ে ভালোভাবে একটা শুকনো কাপড় দিয়ে মুছে তারপরেই এমনি এটা এরকমভাবে লাগিয়ে দেবে। মাঝখানে দিয়ে দেবে পুরটা। আমি এখানে ডিম দিয়ে সবজি দিয়ে পুর বানিয়েছি। তোমরা এখানে কিন্তু ডিমের পরিবর্তে চিকেন দিয়েও করতে পারো, অথবা চিকেন বা ডিম ছাড়া তোমরা এটা আমরা যে পাটিসাপটার জন্য নারকেল বা ক্ষীরের পুর করি সেই পুর দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারো। সেক্ষেত্রে এটা মিষ্টি হবে। দেখো আবারও চারদিক দিয়ে মুড়ে এরকম একটা পকেট মতন তৈরি হয়ে গেল। দুপিঠ হালকা একটুখানি সেঁকে নিয়ে তুলে রেখে দিতে হবে। এইভাবে প্রত্যেকটা তৈরি করে নিলেই কিন্তু ভালো রকম একটা জলখাবার, আর দেখতেও সেই সঙ্গে ভীষণ সুন্দর তৈরি হয়ে যাবে। এর নাম এগ পকেট। তোমরা এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারো। আর যেহেতু এর মধ্যে তেলের পরিমাণ একদমই নেই বললে চলে, খুব কম, সেহেতু যারা ডায়েট করছো বা যারা হেলথ কনসাস তারাও কিন্তু এটা খেতে পারো। আর বাড়িতে বানিয়ে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। দেখো একদম নরম তুলতুলে, খেতেও ভীষণ সুন্দর। তোমরা একটা শুধুই খেতে পারো অথবা সসের সাথেও খেতে পারো।
বাড়িতে বানিয়ে তোমরা অবশ্যই আমাকে জানাও কেমন লেগেছে। আর আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবে। দেখা হবে খুব শিগগিরই পরের একটি কুকিং ব্লগ নিয়ে।